আমি পাপী লোকেদের প্রাণ পাখি যেমন করে কবজ করি গো, এই সূরত যদি আমি আপনার সামনে ধরি তাহলে আপনি নবী সইতে পারবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওগো নবী, নবী গো, আমি মৃত্যু দূত বলতেছি নবী গো, আমি পাপী লোকেদের জাহান্নামীদের প্রাণ পাখিটা যেমন করে কবজ করব, ওই সূরত যদি আমি ধরি গো, আপনি নবী সইতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তারপরেও বলছি আমাকে কি করতে হবে, দেখাতে হবে। ও বন্ধু, আজরাইল যখন পাপী লোকেদের প্রাণ পাখি কবজ করবে, সূরত যখন ধরলো, এই সূরত ধরার পরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ আমার মতের নিদান কালেন আসিয়া নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ। এই যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের মরণ হলো রে, মরণ হওয়ার পরে ওনাকে যখন পুনরায় আবার জিন্দা করা হলো, দেহের মধ্যে প্রাণ পাখি দিয়ে জীবিত করা হলো, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না, একটু মন দিয়ে শুনবেন, একটু ধৈর্য ধরে। আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, তবে ভয়টা হবে ভয় করার মতো ভয়। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যাইও না, কারণ আমার নবী জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কারণ হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন, রে আমার বান্দা, ইমানদারের দল, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন, কিন্তু নবী জানিয়ে দিয়েছে, রে আমার উম্মতের দল, তোমরা জেনে রাখো, কবরটা জান্নাতের একটা টুকরা হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, জীবনে এত বেশি পাপ আমরা করেছি, জীবনে এত বেশি অন্যায় আমরা করেছি, যেই অন্যায়ের কারণে জান্নাতের কল্পনাও আমরা করতে পারি না। মরার আগে মনে হয় যেন জাহান্নামেই আছি। আমার সাথে একমত কিনা বলেন? আর জোরে বলেন একমত কিনা? এই চাঁদপুর বারামপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, খুবই ভয়ঙ্কর কথা। ও বন্ধু, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের ব্রেইন আছে রে, এই কথাগুলো শোনার পরে তারা স্থির থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আর একটু মহব্বতে বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, এই পৃথিবীতে কিন্তু মৃত্যু আসে দুই ভাবে আসে। কয় ভাবে? দুই ভাবে।
একটা রূপে আসে বন্ধু জান্নাতীদের প্রাণ পাখি নেওয়ার রূপ, আরেকটা রূপ হলো বন্ধু জাহান্নামীদের প্রাণ পাখি নেওয়ার রূপ। ও বন্ধু তোমরা জানো না, আমি শুনেছি বন্ধু, কিতাব থেকে প্রমাণ পেয়েছি, একটা গাছ আছে বন্ধু তওবা নামের গাছ। কিসের গাছ? এটাকে আবার সাজরাতুল মুনতাহাও বলা হয়। এই গাছের মধ্যে সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর নাম বন্ধু লিপিবদ্ধ করা আছে। যারা নেককার, যাদের মৃত্যু হবে শুভ মৃত্যু, তাদের নামের চতুর্দিকে বন্ধু নূর ঝলমল ঝলমল করবে। ওই তওবা নামের গাছের পাতা যখন মৃত্যুদের সিনার উপরে সে ঝরে পড়বে, তখন সে লোকটা জান্নাতি কিনা জাহান্নামী তখন সেটা সে বন্ধু নির্ণয় করতে পারবে। আর যদি কপাল পোড়া পাপী হয় ও বন্ধু, তখন তার নামের চতুর্দিক দিয়ে কাপড়ে চিঠি পড়লে যেমন সাদা কাপড়ের নোংরা হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, ওই পাপী মানুষের নামের দিকে বন্ধু সেই রকম বিশ্রী দেখা যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কয়ভাবে আসে কথা বলেন বন্ধু? আজকে ওয়াজ বুঝতে হবে রে, দুই ভাবে আসে। জান্নাতীদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আসে, ওই ফেরেশতাদের কাছে থাকে বন্ধু জান্নাতি পোশাক। ওই আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতি পোশাকের দিকে নজর দিয়ে চায়া দেখে, আর ওই তাদের পোশাকের দিকে নজর থাকে, জান্নাতি নেয়ামতের দিকে নজর থাকে। ওই দিক দিয়ে তার প্রাণ পাখি বন্ধু বের করে নিয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা রে। পাপী লোকেদের প্রাণ পাখি যখন নেওয়ার জন্য আসে রে, তখন ফেরেশতাদের চেহারা থাকে বন্ধু অত্যন্ত মলিন বিশ্রী, অত্যন্ত ভয়ঙ্কর। তাদের কাছে থাকে তখন কুদরতি চট। চট চেনেননি? চট চেনেন না? বেতের চট, একদমই পাতলা। সালার চট চেনেন কিনা বলেন? আছে না নাই? ওই রকম চট ও বন্ধু নিয়ে যখন ফেরেশতারা পৃথিবীর বুকে আসে পাপী লোকেদের প্রাণ পাখিটা নেওয়ার জন্য, এই চটের জায়গা থেকে বন্ধু আমি আরেকটু অন্যদিকে ঘুরতে যাব আপনাদেরকে নিয়ে। চট নিয়ে আসার কারণ, এই গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি বন্ধু মৃত্যুবরণ করে রে, মৃত্যুবরণ করার পরে যদি সবগুলোকে একত্রিত এক জায়গায় রাখা হয়, সবগুলো পয়সা যে দুর্গন্ধ বের হবে রে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা আসার সময় কুদরতি চট নিয়ে পৃথিবীর বুকে আসে। পৃথিবীর বুকে আসে যখন তার প্রাণ পাখিটা বের করতে চায়, প্রাণ পাখি যখন বের করতে চায় রে, শরীরের বিভিন্ন জায়গায় প্রাণ পাখিটা বন্ধু পলাইবার চেষ্টা করে, কিন্তু পলাইবার তো কোনো সুযোগ নাই। তার দেহ থেকে প্রাণ পাখিটা বের করা হয়। বের করার সময়টা বন্ধু মৃত্যুর যে যন্ত্রণাটা পাপী লোকটা পায়, একটা কাঁটাযুক্ত বন্ধু লোহার শলা, কি গরম উত্তপ্ত করে যদি রুইয়ের মধ্যে লাগান, তখন দেখবেন রুইটা টান দিলে আর এটা পুরোটা ইনটেক হয়ে আসবে না, টুকরো 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 করে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বোঝেন নাই? একটা কাঁটাযুক্ত শলা যখন বন্ধু কোন রুইয়ের মধ্যে ঢুকাবেন, টান দিলে দেখবেন ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বের হবে। ঠিক পাপী লোকের আত্মাটাও বন্ধু এমন ভাবে বের হবে। চুরি চুরি বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, ও বারামপুরের মানুষ, কেমন করে বোঝাবো, কেমন করে বোঝাইলে বন্ধু তোমরা বুঝবে আমি জানি না। ও বন্ধু, এতটা যন্ত্রণাদায়ক হবে। ফেরেশতারা যখন ওই পাপী লোকের আত্মাটা নিয়ে যখন রওনা দিবে রে, ফেরেশতারা আসমানের প্রথম আসমানের দরজা খুলবে বন্ধু। দরজা খুলে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতটা দুর্গন্ধ হবে, এতটা বিশ্রী হবে, এতটা কষ্টকর হবে বন্ধু পাপী লোকেদের মৃত্যু। এই দিকটাকে আমি আর একটু ক্লিয়ার করার জন্য বন্ধু বলবো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল আলাইহিস সালাম মৃত্যুদূতকে প্রশ্ন করেছিল, রে আজরাইল, আপনি তো মৃত্যুদূত, কেমন করে প্রাণীর প্রাণ পাখি কবজ করেন, আমি একটু সেটা জানতে চাই। এবার আজরাইল বলেছিল, আল্লাহর নবী ইব্রাহিম, ওগো নবী,
আমি পাপী লোকেদের প্রাণ পাখি যেমন করে কবজ করি গো, এই সুরত যদি আমি আপনার সামনে ধরি, তাহলে আপনি নবী সইতে পারবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। উনি কি নবী? কি সাধারণ জিনিস? আও কেমন নবী? 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জন নবীকে, কয়জন? মাত্র 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গে উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো নবী, নবী গো, আমি মৃত্যু দূত বলতেছি নবী গো, আমি পাপী লোকেদের জাহান্নামীদের প্রাণ পাখিটা যেমন করে কবজ করব, ওই সুরত যদি আমি ধরি গো, আপনি নবী সইতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তারপরেও বলছি আমাকে কি করতে হবে? দেখাতে হবে। ও বন্ধু, আজরাইল যখন পাপী লোকেদের প্রাণ পাখি কবজ করবে, সুরত যখন ধরলো, এই সুরত ধরার পরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আল্লাহর নবী যদি ওই ভয়ঙ্কর রূপ দেখার পরে বেহুশ হতে পারে, তাহলে আপনারা আর উপায় কেমন হবে বন্ধু? আমার নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মোবারকের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইন্নালিল মাউতি সাকারাতুন, মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। রে আয়েশা, মৃত্যু অবশ্যই অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমার নবীর সামনে পানির একটা পেয়ালা ছিল রে, মৃত্যুর সময় আমার নবী পানি দিয়ে, হাত মোবারক দিয়ে চেহারা মোবারকের দিকে নিজ হাত মোবারকে পানি ছিটিয়েছিল বন্ধু। আজরাইল যখন আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য আসলো, প্রাণ পাখি নেওয়ার জন্য যখন বন্ধু আসলো, আসার পরে আমার নবীর বুকের উপরে, বুক মোবারকের উপর যখন হাত রাখলো, আমার নবী প্রশ্ন করেছে, রে আজরাইল, তুমি বলো না আমার বুকের উপর তুমি কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার হাতের একটা আঙ্গুল রেখেছি গো নবী। এবার নবী ডাক দিয়ে বলে, রে আজরাইল, তুমি আজরাইলের একটা আঙ্গুল আমার বুকের উপর রেখেছ। আমার কাছে মনে হয় আসমান জমিনের যা আছে সব যদি আমি নবীর বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবী এতটা কষ্ট পাইতাম না। তোমার হাতের ভার আমি এতটা কষ্ট অনুভব করতেছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। ও বন্ধু, নবী আজরাইলের একটা ডাক দিয়া বলল, আজরাইল, আমি নবী বলে দিলাম রে, আমার গুনাহগার উম্মত তোমার নির্যাতন সইতে পারবে না রে। আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। বন্ধু, এই জন্য বলি, কবরেরই খবর যদি মানুষ জানি তো সবাই পালাই তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে।
হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুনিয়ার মুসাফির খানা জানো না এই দুনিয়ার মুসাফির খানা জানো না কত মানুষ আহিল গেল রইল না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি না মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মদিনারি মাটি যদি মোরা হইতাম মদিনারে মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বহকে লয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পড়তে খারাপ লাগে? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। জোরে জোরে বলেন না মারহাবা। দুরূদ পড়তে খারাপ লাগে, অনেকের জবান এখনো বন্ধ। আপনারা জানেন না বন্ধুরে আমার, এটাও মৃত্যুর সময়ের পুঁজি। বলে হুজুর কেন বললেন? ও বন্ধু, আজরাইল এত ভয়ঙ্কর, আল্লাহর সৃষ্টি জগতের পরে, আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কিছু থাকে তাহলে বন্ধু সেটা হলো আজরাইল। আজরাইল বন্ধু একটা পা জান্নাতের সিংহাসনের উপরে, আর একটা পা বন্ধু জাহান্নামের উপরে। আজরাইল কথা দিয়েছে রে বারামপুরের মানুষ, আজরাইল কথা দিয়েছে প্রাণের নবীকে ভালোবাসিয়া কেউ যদি অলওয়েজ নবীর প্রেমের দরদ অন্তরে রাখতে পারে, আজরাইল বলেছে নবী আমি কথা দিলাম আপনার প্রেমিক উম্মতের জন্য আমি আজরাইল মৃত্যুর সময় একটা স্যাক্রিফাইস করব। এই স্যাক্রিফাইসটা হলো আমি আপনার প্রিয় উম্মত যারা আপনাকে ভালোবাসে কন্টিনিউ নিজেকে দরুদের মাধ্যমে নিয়োজিত রাখতে পারবে, আমি মৃত্যুর সময় তার প্রাণ পাখিটা এমন আদবের সাথে বের করব গো যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি আমি কবজ করেছি। শুধু মৃত্যুর সময়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরে আমার, দুনিয়াতে মানুষ শুধু দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো চিন্তা চেতনা নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, আমার সাথে একমত কিনা? মুসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিল বন্ধু, ওই যে বললাম 8 জন নবীকে আল্লাহ নিজে উপাধি দিয়েছেন, লাকব দিয়েছেন, এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। মুসা আর ইন্তেকালের পরে বন্ধু যখন ওনাকে প্রশ্ন করা হলো, গো নবী মুসা আপনি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন,
আপনার মৃত্যুটা আপনার কাছে কেমন মনে হয়েছে গো? এখন মূসা কালিমুল্লাহ উত্তর দিয়ে দিয়েছে, আমি মূসার কাছে মরণটা এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন লাগে রে, চড়ুই পাখিটার যে অবস্থা হয়, আমি মূসার মরণটা আমার কাছে তেমন মনে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন কিনা জানি না, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো বন্ধু 1000 তলোয়ার মারার আঘাতের সমান। কি মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা? সবচেয়ে কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আর জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, তাদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা তাদেরকে বানিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু কেমন করে মানুষ সইব রে, কেমন করে মানুষ সহ্য করতে পারবে? মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু আমি মূসা আমার মরণটাকে এমন পেয়েছি গো, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন হয়, আমি মূসার কাছে আমার মরণটাও তেমন মনে হয়েছে বন্ধু। আপনারা বুঝতে পারছেন না আমি কি বলেছি? বুঝতে পারছেন? আপনাদের এখানে দোকান আসেনি সকালে এবং মাগরিবের পরে আপনার এই সিঙ্গারা বাজেনি, সিঙ্গারা পুরি পেঁয়াজও ভাজেনি, অনেক বড় তেলের কড়াই, এটার মধ্যে দেখবেন পুরির কাইডা বন্ধ একদম কাঁচা দেওয়া হয়, কি হয় একটা মুহূর্তের মধ্যে এটা ভাজা হয়ে একবারে মচমচা হয়ে ভেসে ওঠে। একটা জীবিত চড়ুই পাখিকে যদি ধরে আপনি এইরকম কোন উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেন, চড়ুই পাখিটা বন্ধ বাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। মূসা নবী বলেছেন চড়ুই পাখিটাকে ধরে, জীবন্ত চড়ুই পাখিটাকে ধরে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন কষ্ট হয়েছে রে, যেমন কষ্ট হবে রে, আমি মূসার কাছে আমার মরণটাও তেমন কষ্টকর মনে হয়েছিল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের পাপের কোনো শেষ নাই, আমাদের অন্যায়ের কোনো শেষ নাই, আমাদের অপরাধের বন্ধু কোনো শেষ নাই, আমাদের মরণ কেমন হবে সেটা আমরা জানি না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, ওই যে বলছে 8 জন নবী, কয়জন? এর মধ্যে উপাধি প্রাপ্ত আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যিনি পৃথিবীর বুকে বাবা ছাড়া এসেছে, যার বাবা ছাই জিব্রাইল ফু দিয়েছে, ওই ঈসা নবীর মা মরিয়মের ওদরে গিয়ে ফুটা ঠাই নিয়েছে। কিছুদিন পরে ওই জামানার নবী ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে কদম দিয়েছে। বন্ধুরে আমার, ঈসা নবীর কিন্তু অনেক ক্ষমতা ছিল, অনেক মুজিজা ছিল ঈসা রুহুল্লাহর। মুজিজাটা হলো কেমন জানেননি? ঈসা রুহুল্লাহর সেই মুজিজাটা হলো তিনি মরা মানুষ বন্ধু জিন্দা করতে পারতেন। কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিলে, এমনি করে মেসেজ করে দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। একদিন উনি ওনার এক সঙ্গিনী সফরে বের হলেন। সফরে বের হওয়ার সময় তিনি গন্তব্যে চলে গেলেন। ফিরে আসার সময় হঠাৎ করে চাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বন্ধু 3টা ডেড বডি পড়ে আছে। কয়টা? 3টা মরা দেহ পড়ে আছে। ওনার হাতের মধ্যে যে আশা ছিল মানে লাঠি, এই লাঠি দিয়ে টাচ করতে দেরি, সঙ্গে সঙ্গে 3টা মৃত্যু ব্যক্তি জিন্দা হতে দেরি হয় না। এমন মুজিজা ছিল ঈসা রুহুল্লাহর। বন্ধুরে আমার, উনি যা একদিন কিতাব প্রমাণ করেছে ওনার জীবনীতে এসেছে। একটা মেষ জবাই করে খাইলেন, মালিকের অনুমতি নিয়ে তিনি বললেন জবাই করার পরে আমরা গোশত খাবো, হাড়ও খাওয়া সম্ভব না, ঠিক না বেঠি? হাড়ও খাওয়া সম্ভব না, হাড় চামড়াগুলো একত্রিত করে রেখে দিবে। তখন কি করলেন? হাড় চামড়াগুলো একত্রিত করে রেখে দিলেন। সবাই যেন খাওয়ার পরে পরিতৃপ্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে
আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন বন্ধ হাতের আশা দিয়ে যখন চামড়া এবং হাড়গুলোতে টাচ করে বললেন উঠে যাও, তখন ওই চামড়া এবং হাড় থেকে পরিপূর্ণ মেষ হয়ে আবার পালে চলে গেল। আমি কেন বলছি আপনাদেরকে এগুলো একটু শোনেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এমন একজন আল্লাহর নবী ছিলেন বন্ধু, ওনার সাথে বেয়াদবি করার কারণে, ওনার কথাগুলোকে অমান্য করার কারণে যখন তিনি প্রথম এই পৃথিবীর বুকে কদম দিয়েছিলেন, 400 লোক একসাথে সৌর অবস্থায় 3 দিন জীবন যাপন করেছিল। 3 দিন পরে 400 লোক একসাথে শুয়োর হয়ে মারা গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওনার জীবনে মুজিজার কোনো কিনাই শেষ নাই। উনি যখন আল্লাহর কাছে হাত বাড়াইলেন স্বর্গীয় খাবার দিতে হবে, আল্লাহ এক খাঁচা স্বর্গীয় খাবারে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বন্ধুরে আমার, যেটা অসুস্থ মানুষ খাইলে সুস্থ হয়ে যেত, মাজুর মানুষ খাইলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যেত। এমন ভাবে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ অনেক মুজিজা দেখিয়েছেন বন্ধু। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর এবং অন্যতম মুজিজা হলো, একদিন এক ইহুদি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ওগো নবী, আপনি তো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন, মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি বলো না, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার ওই ইহুদি বলল, ওগো নবী, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করবেন। ঠিক আছে চলো। এবার ওই ইহুদি সহ নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবরের পাশে গেল। যাইয়া আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিতে দেরি বন্ধু, একটা ডাক দিতে দেরি রে। ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম জিন্দা হতে দেরি হয় না, উনি জিন্দা হয়ে গেল। জীবিত হওয়ার পরে আল্লাহর নবী নজর দিয়ে চায়া দেখলেন নূহ আলাইহিস সালামের ছেলের শামের দাড়িগুলো, চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। আমাদের এখনকার যুগের মানুষের যেমনি বন্ধু চুল পেকে সাদা হয়ে যায়, দাড়ি পেকে সাদা হয়ে যায়, তৎকালীন সময়ে তখনকার জামানার মানুষগুলোর চুল দাড়িগুলো পাইকা সাদা হতো না। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাকে প্রশ্ন করলো, ও শাম, আপনার চুল দাড়িগুলো পাইকা কেন সাদা হয়ে গেল? কারণ আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো পাইকা কেন সাদা হয়ে গেল? এবার শাম একটু উত্তর দিয়েছে, ওগো নবী, আমাকে যখন জীবিত হওয়ার জন্য ডাকা হয়েছে গো, ডাকার পরে আমি মনে করেছি আজকে বোধহয় কিয়ামত কায়েম হয়ে যাবে। আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে পুনরায় আবার পৃথিবীর বুকে তাদেরকে জিন্দা করে তোলা হবে, আর সেই দিনটা হলো কিয়ামতের দিন। আমার মনে হয় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে গো, এই জন্য আমাকে ডাকা হয়েছে। সেই ভয় আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে পড়ুন না আল্লাহু আকবার। তিনি কি বলেছেন? চুল দাড়িগুলো বন্ধু পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওই নূহ আলাইহিস সালামের ছেলে শামকে একটা ডাক দিয়ে বলল, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার মৃত্যুর বয়স কত? এবার শাম উত্তর দিল, ওগো নবী, আমি যে মৃত্যুবরণ করেছি আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কত বছর? আর জোরে 4000 বছর। কত হাজার? 4000 বছর হয়েছে আমার মৃত্যুর সময়। ওগো নবী, 4000 বছর হয়েছে আমার মরণ হয়েছে গো। এখনো পর্যন্ত আমি সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে গেছি, আজ পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, একটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না,
দুইটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, তিনটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না। যেই জায়গাতে মৃত্যুর সবচেয়ে কম কষ্ট, কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান, এমন মৃত্যুর যন্ত্রণা কোনোদিনও ভোলা যায় না। ঠিক কিনা বলেন? এই মরণ আমাদের জীবনে আছে না নাই? কথা বলেন না কেন? রে ওবারামপুরের মানুষ, চাঁদপুর ওবারামপুরের মানুষ, তোমরা জলদি চলে আসো, কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে রে বন্ধু। আজকের মাহফিল আপনাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, আপনাদের মৃত্যুর যন্ত্রণা সহজ হতে পারে, এবং কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস আছে না নাই? আরো জোরে। চিন্তা করেন 4000 বছর পরেও যদি সে মৃত্যুর যন্ত্রণা ভুলতে না পারে, আর কবে বলবে? বলার মতো কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? আরো জোরে। ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেননি? কথা বলেন। নিজের কাপড় নিজে সেলাই করে পরতেন, অন্যকেও সেলাই করে দিতেন। কি করে দিতেন? এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিতেন না। 12 মাস তিনি বন্ধ রোজা রাখতেন। একটু মন দিয়ে শোনান আল্লাহর কোরআনের খবর। সম্মানিত উপস্থিতি, দয়া করে আপনারা যারা প্যান্ডেলে আছেন, আপনি একটু মন দিয়ে কথাগুলো শোনেন। আমি আগেই বলছি, আমি বেশিক্ষণ আলোচনা করব না। বাহিরে যারা আছে তারা তাদের মতো করে থাকুক না। বলেন তো, জান্নাতে কি সবাই যায়? জান্নাতে কি সবাই যেতে পারবে? সুখময় মৃত্যু কি সবাই পাবে? কথা বলেন, পাবে? মানুষ শান্তির জীবন কি সবাই পায়? এই যুগে কি সবাই শান্তিতে আছে? কথা বলেন, আছে নাই? কথা বলেন, আছে? লাইন তো কি আমি সোজা করা হবে? এখন তো সোজা হবে না, কারণ এদিকে অনেক জায়গা আছে, ওরা তো ভিতরে আসে নাই। তো আপনাদের টেনশন করা দরকার নাই। তো কাপড়ও তো খুলে দিয়েছে, ওরা কবরের সামনে না আসলে তো আপনারা কিছু করতে পারবেন। আপনি বসেন, সিস্টেম আমি করবো। আমার আলোচনা কি শুনবেন আপনারা? আরো শুনবেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মহব্বতে। আচ্ছা, আল্লাহর প্রশংসা করতে কি কষ্ট হয়? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? আল্লাহ যে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলো, এত সুন্দর পৃথিবী দিল, এত সংখ্যায় গণনা করেও শেষ করতে পারবো না। এত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলছি, আমি বিরক্ত করব না, ওয়াজ শেষ করে দিব। মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমি আরেকটু আলোচনা করব, শুনবেন? বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে আমি নবী রাসূল দিয়ে দেখাচ্ছি, নবী রাসূলের আওলাদ দিয়ে দেখাচ্ছি, যেন আমরা আমাদের জায়গা থেকে আমরা কতটা নিকৃষ্ট, কতটা অপরাধী, কতটা যন্ত্রণা আমরা পাইতে পারি সেটা যেন অনুভব করতে পারেন। সেটা অনুভব করতে পারবে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণতা বোধ সম্পন্ন যারা আছে তাদের পক্ষে অনুভব করা সম্ভব। ঠিক কিনা বলেন? যাদের বোধ শক্তি নাই তাদের পক্ষে বন্ধু বোঝার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো একটু শোনেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি 12 মাস রোজা রাখতেন। ওনার পাওয়ার, ওনার মর্যাদা, ওনার শান আজমত কেমন দেখেন। 12 মাস তিনি বন্ধ রোজা রাখতেন। প্রতিদিন ইফতারি গুলো জান্নাত থেকে আসতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইফতারি কোত্থেকে আসতো? প্রতিদিন ইফতারি গুলো ওনার জন্য জান্নাত থেকে আসতো। সবগুলো কিন্তু খাওয়া যায় না। যেমন আমাদের বাড়িতে ইফতারি গুলো আয়োজন করা হয়, মানে খাবার আয়োজন করা হয়, অনেক সময় শর্ট করে, অনেক সময় অনেক কিছু অবশিষ্ট থাকে। আল্লাহর নবীর জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন বন্ধু ইফতারি গুলো পাঠাইতো, অবশিষ্ট যা থাকতো আবার রিটার্ন এগুলো জান্নাতে চলে যেত। এতটা শান ছিল, এতটা আজমত ছিল, এতটা মর্যাদা ছিল আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে একদিন হঠাৎ করে বন্ধু একজন এক মানুষের চরতে এক মেহমান আসলো। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট করে মূল জায়গাটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মেহমান যখন আসলো,
মেহমান আসার পরে বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম তাকে জান্নাতি খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। এখন ওই জনৈক ব্যক্তি বলতেছে, না না, আমি এগুলো খাবো না। ঈসার ও ইদ্রিস আলাইহিস সালাম একটু আশ্চর্য হলো, কি হলো? জান্নাতি খাবার আমি তাকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাইলাম, সে একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে জানিয়ে দিল সে জান্নাতি খাবার খাবে না। ইনি আশ্চর্য হলেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম সহ ভ্রমণ করলেন। ভ্রমণে আরো ঘটনা আছে। কি আছে? ভ্রমণে আরো অনেক ঘটনা আছে। এই ঘটনাগুলো দেখে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী যখন আশ্চর্য হয়ে গেলেন, তারপরে একটা পর্যায়ে ইদ্রিস আলাইহিস সালাম এই জনৈক লোকটাকে প্রশ্ন করলো, আপনি কে গো? আপনার পরিচয় আমি জানতে চাই। এবার ওই জনৈক ব্যক্তি উত্তর দিয়ে দিল, আমি পৃথিবীর কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা মৃত্যুদূত আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে মহব্বতে, আর জোরে। এবার ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলো, আপনি কি ওই মৃত্যুদূত আজরাইল, আল্লাহ যার মাধ্যমে গোটা পৃথিবীর প্রাণীর প্রাণ কবজ করাবে, মৃত্যুবরণ করাবে? এবার তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি সেই আজরাইল। কেন এসেছেন? কয় আপনার সাথে বন্ধন তৈরি করতে এসেছি। মারহাবা বলেন, সুবহানাল্লাহ কন্যা। আর জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। কোন নামে ডাকিব তোমার, বলে তোমা বদল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। সবাই বলেন, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়ালে নবীর সিরায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মহব্বতে। জিকির করলে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। জিকির করলে কাল পরিষ্কার হয়ে যায়। লোহা দেখবেন মাটিতে পড়ে থাকলে মাটি দিয়ে এটার জং ধরে ফেলে, ঠিক কিনা বলেন? আবার যখন এটাকে কি করা হয়, মেসেজ করা হয়, তখন আবার আস্তে আস্তে করে ক্লিয়ারও হয়ে যায়। আমরা আল্লাহর গোলামি থেকে দূরে থাকতে থাকতে আমাদের কলবে মরিচা ধরেছে। জিকির করলে, দরুদ পড়লে এই মরিচাগুলো আমাদের অন্তর থেকে পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরা আমার, একটু মন দিয়ে আপনারা সবাই শুনবেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আমি হলাম মৃত্যুদূত আজরাইল, তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? কয় না, আপনার মরণের সময় হয়নি। তাহলে আপনি কেন এসেছেন? কয় আমি আপনার সাথে বন্ধন তৈরি করতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনার সাথে আমি একটা বন্ধন তৈরি করব। এবার বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালাম তাকে শর্ত দিলেন, ওগো আজরাইল, আপনি আমার সাথে যদি সম্পর্ক করতে হয় গো,
আপনি যদি আমার সাথে সম্পর্ক করতে চান তাহলে আপনার একটা কাজ করতে হবে। এই কাজটা হলো আমাকে প্রথম একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলেন। একবার আমাকে কি দিতে হবে? মরণ দিতে হবে। নবী গো, এখনো তো আপনার মরণের সময় হয় নাই। কি হয় নাই? এখনো আপনার মরণের সময় হয়নি। কয় মরণ দিতে হবে। 2 নাম্বার হলো আমাকে মরণ দিয়ে ক্ষান্ত হইলে চলবে না, আমাকে আবার জীবনও ফিরাইয়া দিতে হবে। একবার আমাকে মরণ দিতে হবে, দ্বিতীয়বার বলেছেন আমাকে জীবন ফিরিয়ে দিতে হবে। একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, আর একবার আমাকে জান্নাত দেখাতে হবে। বন্ধু, জান্নাতের কথা বলতে দেরি রে। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল প্রশ্ন করলো, ওগো আজরাইল, আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেননি? আপনি আমাকে কথা দেন আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার আজরাইল কথা দিয়েছেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো, কথা দিলাম। 4টা শর্ত মেনে নিয়েছেন। কয়টা শর্ত? একটা হলো মরণ দিতে হবে, দ্বিতীয়টা হলো তাকে পুনরায় আবার জীবিত করতে হবে, তৃতীয়টা হলো জাহান্নাম দেখাতে হবে, চতুর্থ হলো জান্নাত দেখাতে হবে। বন্ধু, এবার মৃত্যুর তো সময় হয় নাই। আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আমি কিছু বুঝি না, আপনি আমাকে মরণ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনার প্রিয় নবী তো মরণ চায়। কি চায়? মরণ চায়। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিল, আজরাইল, ইনি যদি মরতে চায় তার মৃত্যুর ব্যবস্থা করো। আপনারা বুঝবেন ওয়াজটা আমায় কি বুঝাইতে চাইতেছি। আল্লাহ, উনি মৃত্যুবরণ করতে চেয়েছেন, আল্লাহ কি অনুমতি দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, এবার মরণ হলো। কি হলো? মরণ হলো। মৃত্যুবরণ করার পরে আবার ওনাকে পুনরায় জীবিত করা হলো। জীবিত করার পরে বন্ধু ওনাকে শর্ট করে বলছি, জাহান্নাম দেখার জন্য যখন আবদার করলো, উনি জাহান্নাম বন্ধ দেখলো। এবার সর্বশেষে তিনি জান্নাতে যাবেন। ওনাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের দিকে তিনি কদম দেয়, তখন ওনার কদমে ওনার পা মোবারক থেকে জুতাগুলো জান্নাতের গেটে রেখে তিনি বন্ধু জান্নাতে গিয়েছেন। জান্নাতের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখিয়া উনি কি করলেন? জান্নাত থেকে আবার রিটার্ন বের হলেন। বের হয়ে আসিয়া পুনরায় আবার ওনার জুতা নিয়ে তিনি জান্নাতে আবার প্রবেশ করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, গো নবী, আপনি কথা দিয়েছিলেন জান্নাতে ঢোকার পরে জান্নাত থেকে আপনি বের হয়ে আসবেন। আপনি তো বের হয়েছেন, আবার আপনি জান্নাতে কদম দিয়েছেন। এবার আজরাইল রে একটা ডাক দিয়ে আল্লাহ নবী বলল, আজরাইল, ও আজরাইল, প্রত্যেকটা মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আমি তো একবার মৃত্যুবরণ করেছি। রে আজরাইল, একটা মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার সে জাহান্নাম দেখবে রে। কারণ ফুলসিরাতের পোল অতিক্রম করলেই বন্ধু জান্নাত, অতিক্রম করতে না পারলে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। রে আজরাইল, আমি তো একবার জাহান্নাম দেখেছি। আজরাইল রে, আমি তোমাকে কথা দিয়েছিলাম জান্নাত থেকে বের হয়ে আসবো, আমি তো তোমার কথা মতো জান্নাত থেকেও বের হয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, আজরাইল, তুমি আমার নবী ইদ্রিসকে ডিস্টার্ব করো না, আমি তার তকদিরে এটাই লিখেছিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে করে পড়ুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ আমার
রাসূলাল্লাহ মুহাম্মদ শেষ করলে শেষ তো হয়ে গেছে তো লা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরেকটু মহব্বতে আরো যারা বলেন আপনাদেরকে আমি পুরো ঘটনাটা শোনাইছি রে কোরআন থেকে এই ঘটনাটা দেখছেন ইদ্রিস আলাইহিস সালামের দাম কত বেশি ইজ্জত কত বেশি শান কত বেশি বুঝতে পারছেন এটা আপনাদের কাছে ক্লিয়ার বন্ধুরে আমার এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার অন্যতম কারণ হলো এই যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের মরণ হলো রে মরণ হওয়ার পরে ওনাকে যখন পুনরায় আবার জিন্দা করা হলো দেহের মধ্যে প্রাণ পাখি দিয়ে জীবিত করা হলো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো কথা বলবেন না প্লিজ কথা বলবেন না আমি ওয়াজ শেষ করে দিতেছি আমি একটা কথা বলি আপনাদের এখানে আমি জীবনেও আসি নাই যিনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমি এই পর্যন্ত আসছি আমি অপরিচিত জায়গায় কোথাও কোনো রেফারেন্স না থাকলে আমি ওয়াজে যাই না আমার একটা অভ্যাস কি জানেন এই যে আমার এখানে আমার সঙ্গীরা আছে আমার জুমার মসজিদে যারা আসবে সবাই মুখে তালা দিয়ে আসতে হবে কারণ কি জানেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে এবং ফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ আমি দেখছেন না শুরুতে বলছি না আপনাদেরকে ভাই যারা বাদাম খান প্যাকেটে ঢুকান বলছি কথা বলেন বলছি এইজন আরেকজনের সাথে কথা বলতেছেন বলছি ভাই যদি কথা বলার অভ্যাস থাকে বাইরে চলে যান আপনাদের কাছে এই জায়গাটার ইজ্জত না থাকতে পারে আমার কাছে ইজ্জত আছে এখানে কে কোন নিয়তে আসছেন আমি জানি না কিন্তু আমি সহি নিয়ত নিয়ে এখানে এসেছি এখানে আল্লাহর ওলি আছে কি আছে নবীর মহাব্বত আছে আল্লাহর রহমত আছে সকালবেলা যেইভাবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি যদি হতো এখানে আমরা কেউ আসতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন বিশেষ করে মাহফিল কমিটির লোক যারা তারা অত্যন্ত পবিত্রতার সাথে কাজ করেছে আল্লাহ কবুল করেছে বিদায় আমরা এখনো পর্যন্ত এখানে আছি ঠিক না ঠিক বলেন এই জায়গাকে সম্মান করার দরকার আছে না নাই আমরা যদি এই জায়গাকে সম্মান করতে পারি আমরা সম্মানী মৃত্যু পাবো সম্মানী কবর পাবো এবং ফুলচেরাত আমাদের জন্য সম্মানী হবে মিজান আমাদের জন্য সম্মানী হবে অবর্ণনীয় সম্মানের জায়গা জান্নাত আমাদের নসিবে জুটবে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার বলতেছিলাম আপনাদেরকে এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু যখন তার দেহের মধ্যে প্রাণটা ফিরিয়ে দেওয়া হলো প্রাণটা ফিরিয়ে দেওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো রে ওগো নবী আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনি মৃত্যুর স্বাদটা কেমন পেয়েছেন একটু বলুন এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল আমি আমার মরণটাকে এমন পেয়েছি রে যেমনি জীবিত অবস্থায় একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত জিন্দা অবস্থায় চামড়াটা পুরো চামড়াটা তুলে ফেললে মানুষ যেমন কষ্ট পাবে রে এবং মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের জীবিত অবস্থায় শরীরের চামড়াটা তুলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হবে আমি ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটাকে আমি এতটা কষ্ট যন্ত্রণাদায়ক হিসাবে পেয়েছি জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার যার ইফতারি গুলো জান্নাত থেকে আসে এই অবশিষ্ট গুলো আবার জান্নাতে চলে যায় মরণ চাইতে দেরি মরণ দিতে দিয়ে দেয় জান্নাতে যাওয়ার অনুমতি চাইতে দেরি অনুমতি দিয়ে দেয় একবার চলে গিয়ে আবার জান্নাতে রিটার্ন করে সেই অনুমতি আল্লাহ গ্রহণ করে নিয়ে যায় এই নবীর মরণ যদি এমন হয় রে বন্ধু সঙ্গে সঙ্গে আসমান থেকে খবর চলে আসলো গো নবী আজরাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছেন আমার জীবনে আমি যতগুলো এই পর্যন্ত মানুষের প্রাণ পাখি কবজ করেছি আজকের মতো এত আদবে নম্রভাবে আমি আর কোন প্রাণীর জান আমি কবজ করি না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন জিকির করে কার কার কাছে ভালো লাগছে সবার কাছে আলহামদুলিল্লাহ যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট ভালো থাকবে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে
যেই কথাটা আমার মূল বিষয়টা, আমি মূল বিষয়ের দিকে ঢুকতে চাই। তার আগে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের সামনে কিন্তু অনেক ফাঁকা জায়গা, একটু কি সামনের দিকে আসবেন? সবাই একটু সামনের দিকে আসেন, সবাই যার যার জুতাগুলো নিয়ে সবাই একটু সামনের দিকে এসে চেপে চেপে বসেন, কারণ আমি বেশিক্ষণ আলোচনা করব না। আলোচনা করে মিলাদ কিয়ামের পরে মোনাজাত দিব, তারপরে তাবারক, বিশাল তাবারকের আয়োজন। আপনারা সবাই যার যার হয়েছে দেখেন, আমার ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে, এরা ভিতরে ঢুকতে পারতেছে না, ওই চারটা একবারে মানে ব্লক হয়ে গেছে। আপনারা সবাই সামনের দিকে আসেন, সবাই সবাই সবার ফাঁকা জায়গাগুলো, সামনের দিকে জায়গাগুলো ফিল আপ করে বসেন, সবাই সামনের দিকে আসেন, সবাই কথা বলে সবাই আমার দিক সামনের দিকে আসেন না। আরে কি, আর একটু সামনের দিকে আসেন সবাই। আর ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে, যুবক ভাইয়েরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সবাই সবার জায়গা দেখে দেখে, কারণ আমি বেশিক্ষণ আলোচনা করব না, একটুখানি আলোচনা করে আমি আজকের মাহফিল শেষ করব মিলাদ কিয়ামের মাধ্যমে। এই যে পিছনের দিক দিয়েও জায়গা আছে, ওই পাশেও জায়গা আছে, সবাই ভিতরে চলে আসেন, সবাই সবাই। আপনাদের এখানে কিছু কিছু মানুষ আছে খুব শক্ত মনের মানুষ, খুবই শক্ত, সবাই সবাই। আরে ভাই, আল্লাহ কোরআন হাদিস ইসলাম কি বলে? আপনি বসলে জায়গা থাকলে আপনার ভাইকেও বসার সুযোগ করে দিতে হবে, আপনি খাইলে আপনার ভাইকেও খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, আপনি পড়লে আপনার ভাইকেও পড়ানোর ব্যবস্থা করতে হবে। আরে তাবারুকের ব্যবস্থা আমি করব, আপনাদের টেনশন করার দরকার নাই। আমি বলছি তো আপনাদেরকে, আমি সব ব্যবস্থা করে দিব, এটা টেনশন আপনাদের করার দরকার নাই। কি বলছি বুঝতে পারছেন? আপনারা টেনশন করার দরকার নাই। আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন, না যাওয়ার সময় তাবারুক নেওয়ার টেনশনে বসছেন? সবাই আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। আর যেখানে মাহফিল হবে আপনারা সকলে মাহফিল অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। বর্তমানে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, এমন কোনো অপরাধ নাই যে বর্তমানে পৃথিবীতে প্রকাশিত হয় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বর্তমানে ম্যাক্সিমাম যুবকরা জিন্স প্যান্ট পরে ব্যঙ্গে ওয়াজ করতে পারবো না, এই জিন্স প্যান্ট সম্পূর্ণ কোরআন হাদিস থেকে হারাম। এই জিন্স প্যান্ট পরা ছেড়ে দিতে হবে। দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গান বাদ্যযন্ত্র মুসলমানের বাড়ি বাড়ি প্রকাশিত হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নবী বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। এখন দেখেন বিভিন্ন কানায় কানায় ক্ষমতা নিচ্ছে চরিত্রহীন লোকেরা, ঠিক কিনা বলেন? এগুলো কিয়ামতের আলামত, আমাদের জন্য গজব আসার আলামত। আল্লাহ যেন আমাদের সবাইকে হক্কানি আলেমের সাথে বন্ধুত্ব করে ইসলামের সুশাসনকে নিজের জীবনের মাধ্যমে বাস্তবায়ন করে আমরা যেন আমাদের নিজের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমি দাঁড়িয়ে কিয়াম করব। কিয়ামে যখন দাঁড়াবো তখন আপনারা সকলে একবারে কাছাকাছি হয়ে কাতারবদ্ধ হবেন, পারবেন না? কথা বলেন, পারবেন? আপনারা অত্যন্ত আদবের সাথে আলোচনা শুনেছেন। আমি দেখেছি আলমগীর যখন আলোচনা করছে তখনও খুব আদবের সাথে আলোচনা শুনেছেন। সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন। কাতারবদ্ধ হয়ে আমি যখন বসবো আপনারা বসবেন। আর স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তাদেরকে বলবো আপনারা তাবারুক রেডি করেন। আমি যখন অর্ডার দিব আপনারা তাবারুক দেওয়া শুরু করে দিবেন, তারপর আমরা দোয়া করে দিব।